ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই সমগ্র রাতের অনুভূতি নিয়ে তোমাদের মনের মানুষের। আজকের এনার্জি অনুযায়ী দেখে নেব যে তোমাদের মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে। ফার্স্টে তো দেখে নেব যে উনি কোন এনার্জিতে আছেন, উনি কোন এনার্জিতে আছেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল দেখে নেব উনি কোন এনার্জিতে আছেন। চলো, উনি কি এখন কোন এনার্জিতে রয়েছেন, ইউনিভার্স কি দেখাচ্ছেন, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ এখন এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছেন। আমার মনের মানুষ নয়, সরি, আমার ভিউয়ার্সদের মনের মানুষ। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছে, ফার্স্ট অফ অল এটাই দেখে নেব। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, চলো দেখে নিই। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে এই মুহূর্তে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ, 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 আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে। আচ্ছা, আর একটা কার্ডও আসতে চাইছে, নিতেই হবে, কিছু করার নেই। আচ্ছা, কেন? আচ্ছা, এ কি? আচ্ছা, তোমার মনের মানুষের কিন্তু আমি যেটুকু দেখতে পাচ্ছি উনি অ্যাকশন নেওয়ার মুডে আছেন। ঠিক আছে, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন। উনি চাইছেন যে উনি না ম্যান হোল্ডিং আ হার্ট, উনি হতে পারে যে তোমাদের সম্পর্কে উনি পূর্বে কোনো অ্যাকশন নেননি। ঠিক আছে, অ্যাকশন নেননি, কিন্তু এখন ওনার ক্রাউন চক্র ওপেন। ঠিক আছে, ক্রাউন চক্র ওপেন, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে উনি না এখন সবটা বুঝতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। এবং ওনার ক্রাউন চক্র ওপেন মানে কি বলতো, সবটা বোঝা, সবটা দেখা, সবটা জানতে পেরে যাওয়া। যার জন্য এই সম্পর্কে উনি হয়তো আগে, আমি দেখতে পাচ্ছি যে কোনো অ্যাকশন নেননি, এখন উনি অ্যাকশন নেওয়ার মুডে আসছেন, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন। এবার উনি অ্যাকশন নেবেন। উনি একটা কম্প্রোমাইজে আসতে চান, উনি একটা চুক্তিতে আসতে চান, কন্ট্রাক্টে আসতে চান, উনি ব্যালেন্সে আসতে চান, বা উনি জাস্টিস করতে চান। ঠিক আছে, উনি একটা কন্ট্রাক্টে, উনি একটা বলতে পারো ব্যালেন্সেই আসতে চান। ঠিক আছে, উনি একটা জাস্টিস করতে চান, উনি একটা জাস্টিস তোমাদেরকে দিতে চান। উনি দেখছেন তোমরা কোথাও, জানো তো, তুমিও কোথাও, উনিও কোথাও ওনার হাতটাকে হোল্ড করে রয়েছেন। হতে পারে তোমার তরফ থেকেও উনি চাইছেন এই সম্পর্কে ব্যালেন্স হোক এবং জাস্টিস হোক। এই সম্পর্কে উনি অ্যাকশন নিতেই চাইছেন। উনি যদি এই সম্পর্কে অ্যাকশন না নেন, উনি যদি এই সম্পর্কে জাস্টিস না করেন, উনি যদি এই সম্পর্কে কোনো একটা চুক্তিতে না আসেন,
তাহলে তোমরা কোথাও তোমাদের ভালোবাসার হৃদয়টাকে কোথাও হোল্ড করে রেখেছো। তোমরা তোমাদের ভালোবাসার, যদি আমি হৃদয়টাকেই বলছি, ভালোবাসাটাকেও কোথাও স্টপ করে রেখেছো এবং হয়তো তোমরা এখন সেলফ লাভ জার্নিতে রয়েছো। নিজেদেরকে নিয়ে খুব ফোকাস, নিজেদেরকে নিয়ে খুব চিন্তা, নিজেদেরকে নিয়েই ভাবনা চিন্তা, নিজেদের প্রতিই এখন যত্ন নিচ্ছ, নিজেদেরকে নিয়েই এখন সসব ব্যস্ত তোমরা। আর তোমার, যার জন্য উনি ওই তোমাদের তরফ থেকে উনি কোনো সেই ভালোবাসাটা ফিল করতে পারছেন না, যার জন্য উনি কোথাও একটা হয়তো কনফিউশনে আছেন এবং উনি দেখছেন যে ওনার অনেক অ্যাংজাইটি আসছে, ওনার অ্যাংজাইটি আছে, উনি কোথাও স্থির থাকতে পারছেন না। উনি এটা চিন্তা করছেন যে ও তোমাদের তরফ থেকে তো উনি কিছু ভালোবাসাটা ফিল করতে পারছেন না, যার জন্য ওনার কোথাও একটা অস্বস্তিকর একটা ওনার মনের মধ্যে একটা ক্রিয়েট হচ্ছে। হয়তো আগেও তোমরা অনেকটাই ওনাকে টাইম, এনার্জি, সময়, ভালোবাসা যাই বলো না কেন, এটা সেটা ওটা অনেক কিছু হয়তো দিয়েছো। এখন তোমরা সেইটা দেওয়াটা টোটালি বোধহয় স্টপ করে দিয়েছো, আমার যেটুকু মনে হচ্ছে। আর ওই বিষয়টাকেই উনি কোথাও মেনে নিতে পারছেন না, ওনার কোথাও ওইটা অ্যাংজাইটি একটা কাজ করছে, অস্বস্তিকর হচ্ছে, এবং উনিও কোথাও হাতটাকে হোল্ড করে রেখেছেন এবং উনি চাইছেন যে আমাকে কোথাও একটা সম্পর্কে জাস্টিস করতে হবে বা ব্যালেন্স করতে হবে বা একটা চুক্তিতে আসতে হবে এবং এবং আমাকেই কোথাও অ্যাকশন নিতে হবে, আমাকেই কোথাও জানান দিতে হবে যে আমি কি চাইছি, মানে তোমার মানুষটা কি চাইছে। এবং হতে পারে তোমাদের সম্পর্কটা এখন স্পিরিচুয়াল মাধ্যম, মানে আধ্যাত্মিকতার মাধ্যমে চলছে, মানে আধ্যাত্মিক স্পিরিচুয়াল ওয়েতে, ঠিক আছে, স্পিরিচুয়াল ওয়েতে তোমাদের কিন্তু চলছে। মানে হতে পারে তোমাদের সম্পর্কটাতে এখন ডিভাইন টাইম চলছে এবং উনি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছেন এবং ওনার ক্রাউন চক্র তো ওনার ওপেন হয়েছে এবং উনি সবটা বুঝতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। হয়তো উনি সেইভাবে তার ইমোশনস, ভালোবাসাকে তোমাদের কাছে প্রকাশ করেনি, কোনো অ্যাকশন নেননি, কোনো জাস্টিস করেননি, কোনো চুক্তিতে আসেননি, কোনো সিদ্ধান্ত নেননি বা কোনো সেরকম ব্যালেন্সে আসেননি, যার জন্য তোমরা এখন ভালোবাসা, সময়, ইমোশনস, টাইম যা যা বলো, যা যা আগে তোমরা এফোর্ট করতে, এখন সেটা করছো না, টোটালি তোমরা পুরোপুরি বন্ধ করে দিয়েছো, নিজের কাছেই গচ্ছিত রেখেছ, ঠিক আছে। সেইটা কোথাও তার অ্যাংজাইটি কাজ করছে, তার কোথাও ভালো লাগছে না, তার সেটা কিন্তু একটা মনকে খুব অস্থির অস্থির করে তুলছে। ওনার হয়তো কোনো জায়গায় কোনো অবস্থাতেই ভালো লাগছে না, ওরা না শুতে ভালো লাগছে, না খেতে ভালো লাগছে, না কাজ করতে ভালো লাগছে কোথাও। এবং হতে পারে এখন যে সিচুয়েশনটা দেখছি, স্পিরিচুয়াল জার্নি দিয়ে হয়তো যাচ্ছ তোমরা, বা তোমার মানুষটা স্পিরিচুয়াল জার্নি দিয়ে যাচ্ছে। কেন কি ইউনিভার্সের সাথে উনি কানেক্ট হয়েছেন এবং ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছেন
ইউনিভার্স তাকে সবটা বোঝাচ্ছেন। এখন উনি দেখছেন যে উনি কোথাও ইউনিভার্সের সাথে কানেক্ট, এখন কোথাও এই সম্পর্কটা বা উনি নিজে স্পিরিচুয়াল জার্নি দিয়ে যাচ্ছেন, বা তোমার মানুষটার মধ্যে ট্রান্সফরমেশন যখন কারোর জীবনে চলে খুব পেনফুল হয়, সেক্ষেত্রে তুমিও কিছু করতে পারবে না, তোমার মানুষটাকে ফেস করতে হবে, এখান থেকে ওভারকাম করতে হবে। ঠিক আছে? তোমাদের কারোর নাম্বার 2টো 999 এসছে, 9 নাম্বার হতে পারে, বা তোমাদের কারো সেপ্টেম্বরে জন্ম হতে পারে, বা 9 নাম্বার 9 মূলাং 9 হতে পারে, বা কারোর নাম্বার 8 হতে পারে, কারোর নাম্বার 5। তো তোমার মানুষটার জীবনে ডেফিনেটলি ট্রান্সফরমেশন চলছে, 4+1 5। তোমার মানুষটার নাম্বার 8 হতে পারে, দুবার 8 এসে 8 হতে পারে, 6 হতে পারে, ঠিক আছে, 5 হতে পারে। তো এই হচ্ছে বিষয়, তোমার মানুষটার কারেন্ট এনার্জি। ওকে, বুঝে গেছি। চলো এবার দেখে নেব যে তাহলে উনি তো এই এনার্জিতে রয়েছেন, উনি তাহলে তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে আজকের এনার্জি অনুযায়ী সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে সেটা দেখে নেব। তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে তোমাদের মনের মানুষের, মানে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে মনের মানুষের আজকের এনার্জি অনুযায়ী, সেটা দেখে নেব। প্লিজ আমাকে দেখাও ইউনিভার্স, প্লিজ আমাকে দেখাও। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আমাকে দেখাও, আমাকে দেখাও, প্লিজ আমাকে দেখাও ইউনিভার্স, যে আজকের এনার্জি অনুযায়ী আমার ভিউয়ার্সদের সাথে তাদের মনের মানুষের সম্পর্কটাকে নিয়ে সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে মনের মানুষের আজকের এনার্জি অনুযায়ী, কি থাকতে চলেছে, সম্পর্কটাকে নিয়ে উনি কি ভাবতে চলেছেন। উনি তো নিজে ওই এনার্জিতে রয়েছেন। আচ্ছা, আমি বলছি না তোমার মানুষটা ট্রান্সফরমেশন হচ্ছে, উনি খুব রিগ্রেট ফিল করছেন, উনি অতীতের কথা চিন্তা করছেন, উনি খুব কনফিউশনে আছেন। হতে পারে যে অতীতের পাস্টের কথা চিন্তা করছেন এবং উনি সেখান থেকে তো মুভ অন করতে পারছেন না এবং খুব হতাশার জায়গায় রয়েছেন, মানসিক অবসাদে রয়েছেন এবং কনফিউশনে রয়েছেন। এবং এবং হতে পারে যে, এবং আর একটা বিষয় হচ্ছে উনি আর একটা জিনিসও দেখছেন, কিং অফ ওয়ান্ডস অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস। তোমরা একে অপরের ডেস্টাইন, কিং কুইনের জোড়া, এবং তোমার মানুষটাও যেমন খুব আকর্ষণীয় হতে পারে, খুব প্যাশনেট এনার্জি থাকতে পারে তোমার মানুষটার মধ্যে, এবং উনি দেখছেন তোমার মধ্যেও সেইটাই আছে। কোথাও উনি একটা জিনিস দেখছেন, উনি এটাও দেখছেন তোমাদেরকে উনি এমপ্রেসের চোখে দেখছেন। তোমরা সেলফ লাভ জার্নি করছো এখন, তোমরা হতে পারো যে কেউ তোমরা মানে এস্টাবলিশড,
তোমরা প্রফেশনাল এবং পার্সোনাল লাইফটাকেও খুব হ্যান্ডেল করতে পারো। এবং সব থেকে বড় যেটা আমি দেখতে পাচ্ছি যে তোমরা খুব অ্যাট্রাকটিভ পার্সোনালিটি। তোমাদের প্রতি যে কেউ আকর্ষিত হতে পারে। তোমরা খুব কনফিডেন্ট এবং তোমরা কারোর দ্বারা মানে কেউ তোমাদের ওপরে কেউ কন্ট্রোল করবে, ঠিক আছে, আর তোমরা সেইটাতে চালিত হবে, একদমই না। তোমার মানুষটা এটা দেখছে যে উনি মানে ওনার জীবনে হয়তো মাল্টিপল চয়েস বা অপশন আছে, কিন্তু উনি কোথাও দেখছেন তুমি বা তোমরা হচ্ছ তার ডেস্টাইনড। উনি বুঝে গেছেন যে কার দিকে আমাকে দ্রুত মুভমেন্ট করতে হবে, বা উনি হয়তো ওনার জীবনে মাল্টিপল চয়েস অপশন রিলেশন আছে, কিন্তু কোন সম্পর্কটা তার কাছে অ্যাপ্রোপ্রিয়েট, তার যোগ্য, কোন দিকে অ্যাকশন নেওয়া, কোন দিকে দ্রুত মুভমেন্ট করা, সেটা উনি খুব ভালো মতন বুঝে গেছেন। কেন কি উনি খুব দূরদৃষ্টি সম্পন্ন এবং উনি খুব ইন্টেলিজেন্ট। ওনার ক্রাউন চক্র ওপেন। উনি এবং উনি খুব দূরের চিন্তা করেন এবং তোমাদেরকে উনি দূর থেকে নজরেও রাখেন, স্টক করার এনার্জি এবং অ্যাকশন নেওয়ার এনার্জি। যা কিছু করবেন বাই প্যাশনেটলি করবেন, খুব প্যাশনেট এনার্জি রয়েছে। এবং উনি বুঝতে পেরেছেন যে আমার জীবনে যদি মাল্টিপল চয়েস বা রিলেশনশিপ থাকে, আমার কোন দিকে যাওয়া দরকার, কে আমার প্রকৃতই ডেস্টাইনড, উনি সেটা বুঝতে পেরে গেছেন। যদি ওনাকে কেউ টেক্কা দিতে পারে, সরি হঠাৎ করে কাশি হচ্ছে কেন, সরি বন্ধুরা, তো কেউ যদি ওনার সাথে কেউ সমতুল্যে আসতে পারে বা টেক্কা দিতে পারে, সেটা হচ্ছে তোমরাও খুব অ্যাট্রাকটিভ পার্সোনালিটি। এই যে বললাম, খুব কনফিডেন্ট, একদমই মানে উনি যেমনটা চেয়েছিলেন হয়তো তুমি তেমনটাই, এবং উনি যেমনটা আগে হয়তো তোমাদেরকে বোঝেননি, যার জন্য উনি মাল্টিপল চয়েস বা রিলেশনশিপে ধাবিত হয়েছিলেন। এবং উনি ভেবেছিলেন, ওই যে অনেক সময় মানুষ মরীচিকার পেছনে দৌড়ায় না, তো তোমাদেরকে উনি প্রথমে ফিল করতে পারেননি, চিনতে পারেননি, বুঝতে পারেননি। হতে পারে আজকে তোমরা খুব খেল দেখাচ্ছ, মানে খেল মিস আজকে তোমাদের খুব ওই জায়গাটা তোমরা এমনভাবে তোমাদেরকে তৈরি করেছো না, এখন উনি কোথাও রিয়েলাইজেশন বা রিগ্রেট ফিল করছেন। হতে পারে তোমার মানুষটা অনেক কিছু তোমাদের সাথে খারাপ ব্যবহারও করে ফেলেছে। ওই মরীচিকার পেছনে দৌড়াতে ভেবেছিলেন যে ওখানে গেলে আমি হয়তো এটা পাবো, সেখানে গেলে আমি হয়তো এটা পাবো, ওখানে গেলে হয়তো আমার ফুলফিলমেন্ট হবে, উইশ ফুলফিলমেন্ট হবে, বা এটা সেটা, বা ইমোশনাল ফুলফিলমেন্ট হবে। কিন্তু আলটিমেটলি কি হলো? 0 হলো। এবং সেখান থেকে উনি রিগ্রেট ফিল করছেন। কিন্তু তোমরা যে এতটা চমকপ্রদ, এতটা চমকে দিতে পারবে তোমার মানুষটাকে, এটা এখন উনি বুঝতে পারছেন। কেন ওনার অ্যাওয়াকেনিং প্রায় শেষের দিকে বা কমপ্লিট।
এবং উনি অ্যাকশন নেওয়ার মুডেই রয়েছেন এবং দ্রুত তোমাদের দিকে ধাবিত হবেন এই তোমাদের সাথে সম্পর্কের দিকে, ঠিক আছে? এবং উনি পুরোপুরি প্রস্তুত, সেজে কুজে পুরোপুরি প্রস্তুত। যুদ্ধে নামার আগে যুদ্ধের পোশাক পরে তো মানুষ যুদ্ধ করতে নামে, সেই রকমভাবে এই সম্পর্কে উনি অ্যাকশন নেওয়ার জন্য একেবারে রেডি। এবার দ্রুত উনি মুভমেন্ট করবেন তোমাদের দিকে, কেন কি তোমরাই হচ্ছে ওনার ঠিক পারফেক্ট ম্যাচ, ওনার মনের সাম্রাজ্ঞী, ওনার প্রকৃতই স্ত্রী হওয়ার যোগ্য, ওনার প্রকৃতই সন্তানের মা হওয়ার যোগ্য তোমরা। এবং ভীষণ তোমাদেরকে উনি রানীর মতন দেখেন, ঠিক আছে? এবং ডেফিনেটলি তোমরা খুব লয়াল, তোমরা খুব কনফিডেন্ট, তোমাদের মধ্যে মাদারলি নেচার আছে, কেয়ারিং কানেকশন আছে। তো এটা একটা মানে বিষয়বস্তু। এবং উনি দেখছেন যে তোমাদের মধ্যে নেগেটিভ ডিস্টর্শন এনার্জি একদমই নেই, তোমাদের কোনো কিছুতেই যায় আসে না, তোমরা তোমাদের মতন সেলফ লাভ জার্নিতে থাকতে ভালোবাসো, সেলফ রেসপেক্ট করো নিজেদেরকে, ঠিক আছে? সেলফ অ্যাওয়ারনেস, তোমরা নিজেকে জানতে পেরেছো, নিজেকে চিনতে পেরেছো, নিজেকে বুঝতে পেরেছো। নিজেদের যদি নেগেটিভ ডিস্টর্শন এনার্জি ছিল তাহলে সেটার উপরে খুব কাজ করেছো তোমরা। আজকে তোমরা ডিভাইন ফেমিনাইনে পরিণত হয়েছ, শক্তি তোমরা। তার যদি কেউ স্ট্রেংথ হয় তোমরা, তোমার মনের মানুষের স্ট্রেংথ যদি কেউ হও সেটা হচ্ছে তোমরা। ডেফিনেটলি উনি তোমাদেরকেই তোমার মনের মানুষ ডেস্টাইন মনে করছেন, ঠিক আছে? ওকে। এবং উনি অতীতের কথা খুব বারবার চিন্তা করে খুব রিগ্রেট ফিল করছেন, কেন কি উনি ওই মাল্টিপাল চয়েস অপশনের দিকে ধাবিত হয়েছিলেন, ভেবেছিলেন আমার উইশ ফুলফিলমেন্ট হবে, ইমোশনাল ফুলফিলমেন্ট হবে, কিন্তু আসলেই যে ওইটা মরিচিকা ছিল, ঠিক আছে, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন কোথায় দ্রুত মুভমেন্ট করলে কোথায় তার উইশ ফুলফিলমেন্ট হবে, সেটাই উনি এখন বুঝতে পারছেন। মানে তোমাদেরকে খুব স্টকও করেন, তোমরা কি করছো না করছো, খুব প্যাশনেট ফিল, তোমরা একে অপরের প্রতি খুব প্যাশনেট ফিলও করো মনে হয়, ঠিক আছে, আমার যেটুকু মনে হচ্ছে। ওকে, ঠিক আছে, চলো এবার অন্য ডেক থেকে দেখবো, অন্য একটু ডেক থেকে দেখার ইচ্ছা রয়েছে যে আর কি অনুভূতি থাকতে পারে এই সম্পর্কটাকে নিয়ে। দেখো, তোমাদের সম্পর্কটাকে নিয়েও দেখে নিলাম, তোমাদেরকে নিয়েও দেখে নিলাম। স্টক করছেন উনি, ভীষণ পরিমাণে স্টক করছেন। উনি কনফিউশনে একটু আছেন বলেই হোল্ডিং করে রয়েছেন হার্টটাকে, বাট উনি আর থাকতে পারবেন না, উনি আর থাকতে পারবেন না, ঠিক আছে? প্রচুর ইমোশনস, নিজেকে হিল করছেন, সম্পর্কে ব্যালেন্স চাইছেন, এই সম্পর্কটা উনি হিল করে, প্রচুর ইমোশনস রয়েছে, বুঝলে তো? থ্যাংক ইউ সো মাচ বাবা। প্রচুর কার্ড পড়ে গেল, যে প্রচুর কার্ড পড়ে গেল একসাথে, প্রচুর কার্ড পড়ে গেল। চলো দেখে নিই আর কি আমার ভিউয়ার্সদের মনের মানুষের, আবার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে আজকের এনার্জি দেখছো কতটা ইম্পালসিভ এনার্জি। কার্ড তো পড়েই যাচ্ছে বারবার। তোমরা হয়তো সোলমেট কানেকশন, পাস্ট লাইফ কানেকশন, প্রচুর ভালোবাসা ফিল করছেন, আকর্ষণ, টান ফিল করছেন, ঠিক আছে? 6 অফ কাপসের কার্ডটা বারবার পড়ে যাচ্ছে। তোমার মানুষটা খুব ইম্পালসিভ হয়ে আছে, তোমার মানুষটা খুব, ওই যে অ্যাংজাইটি এসছিল না, অ্যাংজাইটি, উনি আর হয়তো ওনার ইমোশনসটাকে ভেতরে চেপে রাখতে পারছেন না। এবার উনি কতক্ষণে ওই প্রকাশ করতে পারেন, ঠিক আছে? প্রচণ্ড অ্যাংজাইটি রয়েছে না তোমার মনের মানুষের, না ওই জন্য অ্যাংজাইটি, কোথাও উনি শান্তিতে থাকতে পারছেন না। ওই জন্য দেখছো না কার্ড শাফল করতে করতে কতবার ঝরঝর করে পড়ে গেল বলো তো, আমারই অস্বস্তি লাগছে।
থ্যাংক ইউ সো মাচ। আর ওনার থ্রোট চক্র ব্লক আছে, থ্রোট চক্র ব্লক আছে। ওই জন্য আমি যখন কার্ড রিড করছি না, তখন আমার এত কাশি হঠাৎ করে সাডেন এলো কেন, কারণ আমার তো ঠান্ডা লাগেনি। কারোর যদি থ্রোট চক্র ব্লক থাকে তাহলে কিন্তু এই যে আমার ইন্টারাপ্ট করছিল, অবস্ট্রাকলস ক্রিয়েট করছিল। আমি সব বলে দেব, আমি সব কার্ডগুলো পড়ে দেব তোমার মনের মানুষের হয়ে, তাই জন্যই আমাকে বলতে বাধা দিচ্ছিল, বুঝলে তো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কিন্তু ইউনিভার্স তো আমাকে বলা করাবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার মনের সরি আমার মনের মানুষের নয়, আবারও বেরিয়ে যাচ্ছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের, আমার ভিউয়ার্সদের মনের মানুষের, আমার ভিউয়ার্সদের মনের মানুষের, আমার ভিউয়ার্সদের মনের মানুষের একটা কার্ড কিন্তু সফল করতে করতে পড়ে গেছে, ওটা নিতেই হবে। যাক, নিচে পড়েনি। আমার ভিউয়ার্সদের মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে আজকে এনার্জি অনুযায়ী আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে চলো দেখে নিই। চলো এই ডেকটা থেকে দেখব। আলাদা করে আজকে আর অ্যাকশন দেখার দরকার নেই, উনি অ্যাকশন এবার নেবেনি। উনি স্টেবিলিটি দিতে চান, প্রচুর আকর্ষণ ফিল করছেন, প্রচুর প্রচুর। সম্পর্কটাই জয়লাভ করতে চাইছেন, ভিক্টরি পেতে চাইছেন। কারো কারো ক্ষেত্রে তো ম্যারেজ, বিবাহ প্রস্তাব দিতে চাইছেন, উনি বিয়ে করতে চাইছেন, ঠিক আছে, সম্পর্কে জয়লাভ করতে চাইছেন, প্রচুর প্রচুর আকর্ষণ ফিল করছে না। দেখো, ঠিক আছে, 6 অফ কাপসটা এলো, বারবার 6 অফ কাপসটা পড়ে যাচ্ছিল। তোমাদের সম্পর্কটাই পাস্ট লাইফ কানেকশন গো, সোলমেট কানেকশন, প্রচুর ভালোবাসা, প্রচুর ইমোশনস, প্রচুর টান মায়া, প্রচুর আকর্ষণ। উনি অ্যাকশন নিতে, তোমরা যে কতটা লয়াল, তোমরা যে কতটা জেনুইন, এটা উনি ফিল করছেন এই সম্পর্কে। ও মাই গড, একসাথে দুটো কার্ড। আচ্ছা, তোমাদের সম্পর্কটা না, ওমা প্রচুর কার্ড এসে গেছে। উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন এই সম্পর্কে। তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ যদি বলি, পুরোপুরি উজ্জ্বল। তোমাদের সম্পর্কটা না, মানে যেমন প্রখর রৌদ্রের চতুর্দিকটা জলজল করে, সেই রকম তোমাদের সম্পর্কটা না একদম জলজল করছে। ওনার কাছে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, উনি ক্লিয়ারিটি পেয়ে গেছেন, স্বচ্ছতা। তোমাদের সম্পর্কটা লং ডিস্টেন্স হওয়ার চান্সেস রয়েছে বন্ধু, লং ডিস্টেন্স আমি যেটুকু দেখতে পাচ্ছি। স্টারের এনার্জি তো আবারও দেখো 7 অফ কাপস। ওনার জীবনে যদি ওই যে বললাম মাল্টিপাল চয়েস বা মাল্টিপাল রিলেশনশিপ অপশান থাকে, যাই থাকুক না কেন, হোয়াট এভার, ঠিক আছে, উনি যে তোমাদের প্রতি গভীর মানে ভালোবাসা, টান, আকর্ষণ, আর সেটা প্রবল আকর্ষণ এবং মায়া, অনুভূতি, অনুভব, তোমরাই যে প্রকৃত অর্থে লয়াল, সেটা তো উনি বুঝতে পারছেন। কেন কি, উনি খুব ইন্টেলিজেন্ট পারসন, কিং অফ ভ্যান্ডস, ভীষণ ইন্টেলিজেন্ট পারসন। এবং ডেফিনেটলি এই সম্পর্কে হয়তো একটু কনফিউজড বা মাল্টিপাল চয়েস, আমি বলেই দিলাম কনফিউশন, কিন্তু উনি এই সম্পর্কে তো ওটা হয়তো অল্প বিস্তর হতে পারে, মাঝে মাঝে হয়তো কনফিউশনে পড়ে যেতে পারেন। কেন কি, হতে পারে যে তোমরা, কেন কি ওখানে কিং কুইন অফ ওয়ান্ডস, তো তোমরা হয়তো এমনও হতে পারে যে তোমরা খুব পপুলার মানুষ, মানে পপুলার মানুষ হচ্ছে যে তোমরা এমন কিছু হয়তো করো যেখানে তোমাদের খুব পপুলারিটি আছে, তোমরা খুব হয়তো স্টারের এনার্জিতে এখন রয়েছো, ঠিক আছে, তোমাদেরকে মানে হয়তো ওই জন্য একটু কনফিউশনে পড়ে যাচ্ছেন। কেন কি, ওখানে উনি কোন এনার্জিতে ছিলেন, ওই যে এখন হয়তো তোমরা নিজেদের দিকে ফোকাস দিয়েছো বলে, সেই রকম এফোর্ট দিচ্ছ না বলে, তোমরা হাতটাকে হোল্ড করে আছো বলে ওনার অ্যাংজাইটি হচ্ছে, এবং ওখান থেকে হয়তো কনফিউশন হতে পারে। তোমরা
এমন একটা জায়গায় আছো, এমন প্রফেশনে হয়তো রয়েছো বা এমন স্টারে এনার্জিতে রয়েছো যেখান থেকে মাঝে মধ্যে হয়তো একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে আগে আমাকে যেরকম হয়তো এফোর্টটা দিত সেরকম তো দিচ্ছে না, তো আমাকেই যা করার করতে হবে, আমাকেই অ্যাকশন নিতে হবে। ঠিক আছে, তাই জন্যই তো উনি নিজে এবারে এটাকে এফোর্ট দেবেন, উনি নিজে এবারে অ্যাকশন নেওয়ারই সেই স্ট্রেংথ আনছেন। ঠিক আছে, স্ট্রেংথে আনছেন ওনার মধ্যে কিছু ডেভিলিশ বিষয়বস্তুও থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। নেগেটিভ কিছু অ্যাক্টিভিটি থাকে, মানে নেগেটিভ ডিস্টর্শন এনার্জি, যেমন অতিরিক্ত রাগ হতে পারে, জেদ হতে পারে, উনি ড্রিঙ্ক করতে পারেন, উনি স্মোক করতে পারেন, ওনার আনুষঙ্গিক নেশা এরকম থাকতে পারার সম্ভাবনা, বা খুব স্টাববর্নেস, জেদি, রাগী, এরকম আর কি ইগোয়েস্টিক পারসন হতে পারেন। তো ওই যে নেগেটিভ বিষয়বস্তুগুলোর ওপরেও উনি কাজ করছেন, ইনার ওয়ার্ক করছেন, এবং সেইগুলোকেও মানে পাশবিক প্রবৃত্তি সেইগুলোকে উনি কন্ট্রোল করার চেষ্টা করছেন। ঠিক আছে, হতে পারে এই জিনিসপত্রের জন্য, মানে তার এই নেগেটিভ অ্যাটিটিউডের জন্য হয়তো তোমাদের সম্পর্কটা কোথাও দূরত্ব হয়ে গেছে মানসিকভাবে, উনি সেটা বুঝতে পেরেছেন, ওনার কাছে আজকে পরিষ্কার, উনি ক্ল্যারিটি পেয়েছেন। বা তোমাদের সম্পর্কটা ভৌগোলিক দূরত্বও হতে পারে, বা তোমরা এখন এমন কিছু পপুলারিটি জায়গায় গেছো, জনপ্রিয়তা জায়গায় গেছো যেখানে তোমরা তোমাদের দিকে খুব ফোকাসড, এবং তোমরা হয়তো তোমাদের মানুষটার প্রতি সেরকম মানে এফোর্ট দিচ্ছ না, যার জন্য উনি একটু কনফিউশনে আছেন। কিন্তু প্রবল ভালোবাসা, প্রবল আকর্ষণ, মাত্রাতিরিক্ত আকর্ষণ, মায়া, টান, ভালোবাসা সব কিছুই ফিল করছে। সোলমেট কানেকশন রয়েছে, পাস্ট লাইফ কানেকশনও হতে পারে। সম্পর্কে বিজয় লাভ করতে চাইছেন, এবং উনি খুব চেষ্টা করছেন তার নেগেটিভ ডিস্টর্শন এনার্জির উপর কাজ করা। এবং হয়তো পূর্বে উনি এমন কিছু করেছেন যার জন্য ওই 5 অফ কাপসের এনার্জিটা এসেছিল, খুব রিগ্রেট ফিল করছেন। তোমার মানুষটার কোথাও ট্রান্সফরমেশনও চলছে, এবং উনি এটাও দেখছেন যে যতই যা কিছু তোমরা হয়ে যাও না কেন, তোমরা এফোর্ট দাও কি না দাও, সম্পর্কটা যদি ভৌগোলিক দূরত্ব এসে মানসিক দূরত্বে যায়, আসলে তোমরা হয়তো নিজেদের দিকেই ফোকাস দিচ্ছ বা যাই করছো না কেন, কিন্তু তোমরা এই সম্পর্কে কিন্তু খুব লয়াল, এটা উনি দেখছেন, খুবই লয়াল। সেটা উনি দূর, তোমাদের সম্পর্কটা আমার মনে হচ্ছে লং ডিস্টেন্স, মোস্ট অফ দ্য মানে মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, কেন কি উনি দূর থেকে তোমাদেরকে নজরে রাখছেন, নজরবন্দি করে রেখেছেন। ঠিক আছে, তোমরা কি করছো না করছো, যাই হোক না কেন, তো যাই হোক না কেন, এই হচ্ছে ব্যাপার। এবং ডেফিনেটলি অ্যাকশন তো আসছেই বন্ধুরা, অ্যাকশন আসছে, আলাদা করে আর আমার অ্যাকশনটা দেখার দরকার নেই, আমি এখানেই বুঝে নিলাম যে অ্যাকশন তো আসবে। উনি আর কতদিন ওই হাতটাকে হোল্ড করে রাখবেন, এবার তো হাতটাই ওনার ফেটে যাবে বোধহয়। যাই হোক, এটা মজা করলাম, কিছু মনে করো না। তোমাদের মনের মানুষ তোমাদের কাছে খুব তাড়াতাড়ি তার ইমোশনস, তার ভালোবাসা সব কিছুই প্রকাশ করুক তোমাদেরকে। কারো কারো ক্ষেত্রে যদি উনি বিয়েও করতে চাইছেন, ম্যারেজ করতে চাইছেন, সেটাও করুক। তোমাদের উনি এই সম্পর্কটাকে জয়লাভ করতেই চাইছেন। ঠিক আছে, অবশ্যই করলেই ভালো, তোমরা যাতে ভালো থাকো, সুন্দর থাকো, সেটাই আমার ঈশ্বরের কাছে কামনা। তো এই হচ্ছে সমগ্র রাতের অনুভূতি তোমাদের মনের মানুষের আজকের এনার্জি অনুযায়ী। ঠিক আছে, তো এখানেই শেষ করব। আর অবশ্যই আচ্ছা, স্টেবিলিটি আসছে, ডেফিনেটলি সম্পর্কে স্টেবিলিটি আসছে। তো যাই হোক না কেন, এখানেই শেষ করব রিডিং। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, আর মেডিটেশন করো, আর পজিটিভিটিটাকে ম্যানিফেস্ট করো। ঠিক আছে, পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। সব কিছু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইনফরমেশন পেয়ে যাবে। এখন এখানেই শেষ করছি, আবার আগামীকাল চলে আসবো যথারীতি রিডিং নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা।